এখানে আবার আরেকটা রকমের পিঙ্ক গোলাপ, এটাও একটা বসার জায়গা, আবার কেউ চাইলে এখানে বসে ছবিও তুলতে পারে। এই আর একটা পিঙ্ক কালার দেখতে পেলাম, মানে এটা পুরো রানী পিঙ্ক কালারের গোলাপ। আমরা চলেই এসেছি প্রায়, এটাও আমাদের বাড়ি থেকে হাঁটা পথেই পড়ে, এটা ওই 3-4 মিনিট লাগে হেঁটে। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। জল বেড়েছে না কমেছে? এটা জল বেড়েছে, অনেক বেড়েছে। বেড়েছে, বৃষ্টি হলো একটু আগেই, সেজন্য ওয়েদারটাও আজকে একটু ডাউন। এই যে এই দিকগুলো রিসেন্টলি পরিষ্কার করেছে। হ্যাঁ, এদিকে হালকা হালকা আছে, ওইখানটা অনেকগুলো আছে। জল একটু বেড়েছে, একটু পরিষ্কার করেছে বলে মনে হচ্ছে বেশি জল লাগছে। কিন্তু আমার মনে হচ্ছে জলটা কম আছে, দেখো কাদা দেখা যাচ্ছে। না না, কাদা নয়, এই যে না না, কাদা নয়, শ্যাওলা ভাসছে। বৃষ্টি হয়েছে বলে ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছে। এইগুলো কিন্তু গাঁদা ফুল, মানে গাছটা একদম গাঁদা ফুলের মতোই দেখতে। এই যে আমাদের এটা গাঁদা ফুলই মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই রাস্তাটা পুরোটাই হচ্ছে বালির রাস্তা, অনেকেই এই রাস্তায় খালি পায়ে হাঁটে দেখেছি। আজকে মেঘলা ওয়েদারের জন্য পাহাড়গুলো পুরো ঢেকে গেছে। চলো এগোই। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো। কিছু গাছ আবার কাটতে গিয়ে কেটেও ফেলেছে। এখানে ফুলে তবে কেউ হাত দেয় না, এত সুন্দর সুন্দর ফুল ফোটে রাস্তার ধারে, কিন্তু কেউ কিন্তু একটা ফুলেও তুলবে না গাছ থেকে। মনে হচ্ছে ধান চাষ হয়েছে। চলে এসেছি আমরা, ওই যে সাদা সাদা ওগুলো রয়েছে ওই জায়গাটাই যাব। আজকে বৃষ্টির জন্য লোকজন কম আছে এখানে। না, কালকে ছুটি আছে বলে, বৃষ্টির জন্য না, কাল ছুটি আছে, সবাই বাড়ি চলে গেছে যে যার মতো করে। যাদের এখানে বাড়ি তারা কোথায় গেছে? মোস্ট অফ এখানে সব শহরের বাড়িতে আছে, ওখানে খুব কম লোক থাকে, কাগজ থাকে। ওয়াং সিটিটা ডিপেন্ড করছে পোস্কোর উপরে। এখানে ম্যাক্সিমাম এমপ্লয়ি পোস্কোর এমপ্লয়ি কিংবা পোস্কো রিলেটেড কিছু একটা ইয়ের এমপ্লয়ি। এখানকার মূল বাসিন্দা খুব কম মনে হয়। এই যে চলে এসেছি, যে জায়গাটা আপনাদের দেখাবো বলে আজকে আসলাম,
এটা হচ্ছে ফটো সেশন, এই যে ফটো জোন। এবার চলুন আসল জায়গায় যাই। এই বৃষ্টির জন্য ফুলগুলো কেমন একটা হয়ে গেছে। এটা একটা গোলাপের বাগান, কত রকমের গোলাপ আছে শুধু দেখুন। এখন তো কমে গেছে আগের থেকে, এখন অনেক আমি কমে গেছে। এক ধার থেকে দেখাই। হ্যাঁ, আর একটু যখন ঠান্ডা ছিল তখন তো এই জায়গাটা পুরো ভর্তি ছিল ফুলে। এখন গরমের জন্য গাছগুলো মনে হচ্ছে চেঞ্জ হয়েছে, আগের গাছগুলো নেই, আর ফুলটাও একটু কম লাগছে। তো আমরা ইউজুয়ালি এই জায়গাটায় আসি রাতের দিকে, তাই আর কোনোদিনই ভিডিও করা হয় না। আজকে ছুটির দিন, তাই ভাবলাম একটু বিকেল বিকেল বেরোই, তাহলে একটু ভিডিও করতেও পারবো, আপনাদের সাথে শেয়ারও করতে পারবো। আমি ঘুরে ঘুরে আপনাদের সব কালারগুলোই দেখাচ্ছি। এখানে গোলাপের যে এত কালার হয়, এই বাগানটায় না আসলে বোঝাই যাবে না। এই যে এইদিকে আছে আর একটা কালার, কোথাও কিন্তু কোনো কালার রিপিট নেই, সব আলাদা আলাদা ফুল আর আলাদা আলাদা ধরনের। কি সুন্দর লাগছে এই ফুলটা। এখানে আবার আর একটা শেড, এই দেখুন। চলুন সামনের দিকে যাই। এইগুলোই একটা দুটো করে ফুল আসছে, মনে হয় রিসেন্ট লাগিয়েছে গাছগুলো। আর এই দিকটা দেখুন, পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে আছে। এই গোলাপটা একটু সাইজে ছোট, কি সুন্দর লাগছে, আর ওই জন্য এটা থোকা থোকা হয়েছে। এই যে পিঙ্কেরই কত ভ্যারাইটি। আর রাস্তাটা দেখুন, একদম পরিষ্কার, কিচ্ছু পড়ে নেই। বাট এরা কখন যে পরিষ্কার করে সেটা কিন্তু দেখিনি কখনো, ওরাই জানে কখন এসে পরিষ্কার করে দেয়। চলুন এইদিকে, এই গাছগুলোতে এখনো ফুল ধরেনি, ফুল হওয়া বাকি আছে, মনে হচ্ছে লাগিয়েছে। আর এই যে এখানে আছে হলুদ গোলাপ, এগুলো বৃষ্টিতে অলমোস্ট ঝরে গেছে ফুলগুলো। এখানে আছে সাদা, এটাও ছোট গোলাপি, এই সাদা সাদা। এখানেও এই যে কোনটা কি রোজ এখানে লেখা আছে, এটা হচ্ছে ফ্লোরিবুন্ডা রোজ। এখানে আবার আরেকটা রকমের পিঙ্ক গোলাপ। আর এইদিকেও আছে, এইদিকেও কিছু পিঙ্ক ফুটেছে, কিছু রেড। তো কালারগুলো সবই আলাদা আলাদা। এই বাগানটা কতটা বড় একবার দেখুন, অনেকটা জুড়ে আছে এই বাগান। এখানে বসার জায়গা আছে, এটা যেহেতু রোজ গার্ডেন, এই জন্য এরকম দুটো রোজ করা আছে। এইটা আবার আর একটা শেড, কি সুন্দর। আজকে বৃষ্টির জন্য ফুলগুলো একটু ঝিমিয়ে গেছে। বাহ, এই কালারটাও খুব সুন্দর। উফ, কি দারুণ লাগছে। দেখুন, এটা ফুটে গেছে।
চলুন সামনের দিকে যাই। শীতের সময় এখানে আমি ভায়োলেট কালারেরও গোলাপ দেখেছি জানেন, এখন দেখতে পাচ্ছি না ওই গোলাপটা। ওই যে ওখানে একটা দোলনা আছে, এই দেখুন, এখানেও বসে কেউ দোল খেতে পারে। এইদিকেও হয়েছে সব রোজ, রেড রোজ, কি সুন্দর এটা। এখানেও একটা আলাদা শেডের কালার, এটা একটা কি অরেঞ্জ আর ইয়েলো মিক্সড একটা কালার, এই দেখুন। আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল এন্ট্রি এই গার্ডেনে আসার। দাঁড়ান, এইটাও একটা মানে ফটো সেশনই, এখানেও ফটো তুলতে পারেন আপনি, এই যে। আর ওই যে ওইটা দেখছেন চাকার মতো করা, ওটা অ্যাকচুয়ালি ওয়াশরুম। এখানেও অনেক রকমের গোলাপ। এই যে গার্ডেনটার এখানে কোরিয়ানেও নাম লেখা আছে আর ইংলিশেও লেখা আছে রোজ গার্ডেন। এই ফুলগুলো মরে গেছে এখন। চলুন ভেতরটা দিয়েই যাই, তাহলে মোটামুটি সব ফুলগুলো দেখাতে পারবো। এই যে এখানেও একটা ছোট গোলাপ আছে যেটা থোকা থোকা হয়েছে, কিছু কিছু মরে গেছে। এই যে এইটা যেমন ভালো আছে। এখানে ইয়েলো গোলাপ, এটাও একটা বসার জায়গা, আবার কেউ চাইলে এখানে বসে ছবিও তুলতে পারে। এটা হচ্ছে ছোট গোলাপ, হলুদ রঙের, ছোট সাইজের। এখানেও একটা পিঙ্ক গোলাপ আছে, এখানে একটা কিউট দোলনা আছে। এগুলো সব ফটো তোলার জন্য এত সুন্দর করে রেখেছে। ভাই পেছনের রোজটাও খুব সুন্দর, কালারটা এত ভাইব্রেন্ট। এই দেখুন টকটক করছে একদম। মা এখানে আবার আর একটা অন্য রকমের গোলাপ দেখছি, এরকম গোলাপ তো আগে দেখিনি কখনো। দেখুন কি সুন্দর। আজকে বৃষ্টির জন্য পার্কটা পুরো ফাঁকা। এই যে প্রায় শেষ হয়েই এসছে, এই সামনের এইটাই হচ্ছে লাস্ট। এখানেও একটা অন্য কালারের গোলাপ ফুটেছে, বা এই গোলাপটা অনেক বড়। শীতের সময় না আরো অনেক বেশি বেশি ভ্যারাইটি ছিল। এই যে এটাই হচ্ছে মানে রোজ গার্ডেনটা রেন্ট। আর ওইদিকে হাঁটতে যেতে পারেন, অনেকটা জায়গা আছে। আর ওই জিম করার, এক্সারসাইজ করার ওখানে কিছু যন্ত্রপাতিও আছে। কি সুন্দর লাগছে দেখুন একবার। চলুন এগোই, দেখি অর্ক কোথায় আছে।
এই আর একটা পিঙ্ক কালার দেখতে পেলাম, মানে এটা পুরো রানী পিঙ্ক কালারের গোলাপ। হয়ে গেছে গার্ডেন ঘোরা আর নদীর ধারে হাওয়া খাওয়া, এবার বাড়ি ফেরা যাক। পা পরিষ্কার করবো এখানে। এখানে একটা খুব ভালো সিস্টেম আছে, এই যে পায়ে যদি বালি হয়ে যায় পায়ের বালি পরিষ্কার করার হচ্ছে সিস্টেম। বাড়ি ফিরলাম আর ফেরার পথে এই দুটো জিনিস কিনে আনলাম। এটা হচ্ছে কর্ন ব্রেড, যেটা আমি খাই ইউজুয়ালি। তো এখানে ব্রেডের প্রচুর দাম, ঠিক আছে, কারণ এটা হচ্ছে প্যারিস ব্যাগেটির ব্রেড। এদের আমার মনে হয় কোরিয়ায় কোনো মানে ওদের নিজস্ব কোনো বেকারি নেই। তো এই ব্রেডটার এখানে দাম নেয় 3200 ওন, মানে ওই 190 টাকা মতো। আর একটা কেক কিনলাম, এই কেকটা আগেও একবার খেয়েছি, ভালো খেতে। আজকে দেখলাম 20% অফে আছে। তো এই কেকটার ইউজুয়ালি দাম নেয় 14,000 ওন, মানে 14,000, মানে প্রায় ওই 800 টাকা মতো এই কেকটা। আর আজকে 20% অফে পেলাম, একটু কম হলো। তো এই দুটো কিনলাম, কিনে বাড়ি ফিরলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার ব্লগগুলো, যাতে সবার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।